হরে কৃষ্ণ এভরিওয়ান। আমি জানি না তোমাদের বাড়ির লোক তোমাদের সঙ্গে কেমন বিহেভ করে। মানে এই ধরো তোমরা যে ছোট ছোট ভিডিওগুলো পোস্ট করে থাকো, সেগুলোকে দেখে তারা কেমন রিয়্যাক্ট করে আমার জানা নেই, কিন্তু আমার বাড়িরও এমন কিছু কিছু সদস্য আছে যারা আমাকে বলে থাকে যে তুই কি এই ছোট ছোট ভিডিওগুলো দেখি কি প্রমাণ করতে চাস? তুই খুব কাজ করিস? আরে না রে বাবা, না, খুব কাজ করি সেটা নয়। এই যে দেখো, এখানে আমি তোমাদের সঙ্গে যে ইনফরমেশনটি শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে এই যে রুয়েলিয়া গাছটি, গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে থাকার ফলে গাছে কিন্তু প্রচুর ফাঙ্গাস লেগে যাচ্ছিল, যেটাকে আমি অনেক দিন ধরে দেখছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি করব। আমি যদিও এখানে ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি, তা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিলাম না, কারণ এখানে জল অতিরিক্ত জমে থাকে, যেটা আমি খুব ভালোভাবে নোটিস করেছি। এবং তারপরে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গাছটিকে এখান থেকে সরাতেই হবে, না হলে কিন্তু এই রুয়েলিয়ার বংশ একদম শেষ হয়ে যাবে। এই ইনফরমেশনটি তো আমি তোমাদের জন্যই বানিয়েছি, বলো। আমার যে ক্ষতিটা হয়েছে, আমি চাই না যে এই ক্ষতিটা তোমাদের সঙ্গেও হোক, কারণ এই ভুলটা তো তোমাদের হাতেও হতে পারে, আর তার ফলে হয়ে যেতে পারে অনেক বড় একটা ক্ষতি। তাই এই ইনফরমেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদেরই ভালোর জন্য কিছু কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি, কারণ মানুষ দেখেই শিখে, আর প্রত্যেক জীব কিছু না কিছু ভুল করেই থাকে। তাই ভুল তো আমাদের শুধরে নিতে হবে। আমি যে এখানে তোমাদের এই ইনফরমেশনটা দিলাম যে রুয়েরিয়া গাছে বেশি জল পেলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে, তাই আমাদের এখানে নজর রাখতে হবে। তোমরাও যখন লাগাবে কোনো রুয়েলিয়ার গাছ, তখন তোমরাও এই ভিডিওটা দেখে থাকলে তোমাদের মাথার মধ্যে থাকবে যে একে অতিরিক্ত জল দেওয়া যাবে না, বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে জল জমা হয়ে থাকে। তাহলে এবার তোমরাই বলো, এই ছোট্ট ভিডিওটি কি তোমাদের কাছে ইনফরমেটিভ নয়? এটা কি ইনফরমেশন শেয়ার করছে না? করছে, তাই তো? আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, হরি বল।